यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রী মা শারদা ও তার বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 10। নিবেদন। মৃন্ময় জগতে চিন্ময় পদযুগল যে আশ্বাস বহন করছে তার সমান্তরাল আর কিছুই নেই। দেবী তিনি জ্ঞানময়ী, জ্ঞানদাত্রী, তিনি মাতা, জগন্মাতা, তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি। শ্রীরামকৃষ্ণের কার্য পরিপূর্তির জন্য তাঁর শুভাগমন। ধূলি ধূসর পল্লীতে যেন অপরিমেয় শক্তির অভিনব প্রকাশ। ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানব তার মহিমা কিভাবে বুঝবে? কারণ জগৎ সংসার তাঁতেই নিহিত রয়েছে। তার ভিতর থেকে সমগ্র জগৎ প্রসূত, বিধৃত ও সংহত হয়েছে। তিনি বর্ণনার অতীত। তাকে প্রকাশ করতে উদ্যোগী হলে ভাষা মূক হয়ে যায়। জাগতিক কলরব স্তব্ধ না হলে তাঁর আভাস মেলে না। আজকের দিনে সমগ্র জগৎ জুড়ে রামকৃষ্ণ পরিবার বিস্তৃত হয়েছে। শ্রীরামকৃষ্ণের অবর্তমানে তাঁর মূল ভাবকে জগতের সামনে জ্ঞানদায়িনী শ্রী মা শারদা উন্মোচিত করেছিলেন। শ্রীরামকৃষ্ণ একটি নতুন ভাব, একটি নতুন আদর্শ জগতের জন্য এনেছিলেন, কারণ তাতে জগতের অশেষ কল্যাণ সাধিত হবে। ওই ভাব ও আদর্শকে সঠিকভাবে রক্ষা ও প্রচারের জন্য যে একটি সংঘের প্রয়োজন তা শ্রী মায়ের কাছে অবিদিত ছিল না। সংঘের প্রয়োজনীয়তা উপলব্ধি করে শ্রী মা ব্যাকুলভাবে প্রার্থনা করেছিলেন। তারই ফলশ্রুতি হিসেবে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত হয়েছিল। মহাশূন্যে পৃথিবী ক্রমাগত আবর্তিত হচ্ছে, তার চলমানতা অব্যাহত রয়েছে। পক্ষান্তরে ওই শূন্যের তল নেই, দিক নেই, দেশ নেই, শেষও নেই। আমাদের চারপাশে শুধুই আকাশের পর আকাশ বিস্তৃত, এক অচিন্ত, অবদ্ধ ও ভীষণ রচনা। উপরন্তু পৃথিবীর ওই অবস্থানে জীবন মৃত্যুর লীলা চলছে। আমাদের পৃথক দ্বিতীয় গতি নাই। ফলে আর্ত জিজ্ঞাসু মুমুক্ষু মানব বক্ষ বিদীর্ণ করে জীবন মঞ্চের রহস্য যবনিকা উন্মোচনের জন্য আরতি নিবেদন করেন। ওই আরতিতে বিগলিত হয়ে তিনি অবতরণ করে থাকেন, যিনি চিরকাল জগৎকে ধারণ করে রয়েছেন। তিনি আবির্ভূত হলে যবনিকা উন্মোচিত হয়, আলো জ্বলে ওঠে, মোহান্ধকার দূরীভূত হয়ে যায়। তিনি মানব জীবনের অর্থ, উদ্দেশ্য তথা লক্ষ্য নির্দেশ করে দেন। তাঁরই বাণী যুগ যুগ ধরে আর্ত ও বিভ্রান্ত মানব প্রাণে আশা, শক্তি, অভয় ও শান্তি বর্ষণ করতে থাকে। বর্তমানে সমগ্র মানবজাতি শ্রীরামকৃষ্ণের ও শ্রী মায়ের আশীর্বাদ ভাগী। আজকের উদ্ভ্রান্ত জগৎ যে শান্তি ও সাম্যের জন্যে হাহাকার করছে, তাঁরা তাই করপুটে ধারণ করে আছেন। জগৎকে এটি উপলব্ধি করতে হবে। শ্রী মায়ের মানবী শরীরের বিলয় হয়েছে সত্য, তবুও তিনি সূক্ষ্ম শরীরে
বিদ্যমান। আজও অনেক ভাগ্যবান ভক্ত তার দর্শন ও কৃপা লাভ করে ধন্য হচ্ছেন। বস্তুত যে দয়া, ক্ষমা ও করুণার মূর্তিতে তিনি আবির্ভূতা হয়েছিলেন, সেদিকে দৃষ্টি দিলে তা থেকে আর চোখ ফেরানো যায় না। ফলে অন্তর খুলে যায়। নীরবে মা সেখানে এসে আসন গ্রহণ করেন। শ্রী মায়ের দিব্য জীবনের মহিমা অন্তর্দৃষ্টিযুক্ত ব্যক্তির কাছে প্রকট হয়ে তাকে অভিভূত করে। কিন্তু মায়ের অকৃত্রিম আন্তরিক বিনম্র ভাব, তার পবিত্র নীরব স্পর্শ, তার করুণামাখা মানব স্নেহ, তার অন্তরতর জীবনের স্বর্গীয় আভার দুটি ভক্তের দৃষ্টিগোচর হয়। তবুও শ্রী মায়ের দিব্য জীবনের তথা গভীর অন্তরের প্রজ্জ্বল মহিমার সঙ্গে পরিচিত হওয়া সহজবোধ্য নয়। এই জগতের শব্দরাশির সাহায্যে শ্রী মায়ের দিব্য জীবনের অঙ্গীভূত আধ্যাত্মিক ভাবরাশিকে প্রকাশ করা কিভাবে সম্ভব? শ্রী মায়ের পবিত্র জীবনটি বিশ্ব কল্যাণের জন্য করুণার এক অফুরন্ত ধারা হিসাবে প্রবাহিত হয়েছিল। অনেক ভক্ত তাঁর কাছে এসে যাতে মনের যা কুচিন্তা, কুভাব দূরীভূত হয়, তার জন্য প্রার্থনা করতেন। শ্রী মায়ের অপার করুণায় ভক্তগণ যা প্রার্থনা করতেন তা লাভ করতেন। সাধারণভাবে শ্রী মা এই অনুতপ্ত ব্যক্তিদের দীক্ষা প্রদান করে জপ ধ্যান ও সাধনার সাহায্যে আধ্যাত্মিক শক্তি ও পবিত্রতা অর্জনের জন্য উৎসাহিত করতেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে অসীম করুণায় বিগলিত হয়ে শ্রী মা তার প্রবল ইচ্ছাশক্তি প্রয়োগ করে অসহায়, ইন্দ্রিয়াসক্ত ও বাসনা পীড়িত ব্যক্তিকে উদ্ধার করেছেন। বাস্তবিক জ্বলন্ত অগ্নিশিখার মতো শ্রী মা যে কোনো অধ্যাত্ম জিজ্ঞাসু ব্যক্তির মনে আধ্যাত্মিকতার অগ্নি তখনই প্রজ্বলিত করে দিতেন। শ্রী মায়ের মতো একজন আধ্যাত্মিক গুরু, যিনি শিষ্যের কল্যাণের জন্য সব কিছু করে দিতে পারতেন, কিন্তু তিনি কিভাবে সহজ, সরল ও আপন হতেন তা ভাবলে আমাদের বিস্ময়ের সীমা থাকে না। তিনি নিজেকে সর্বদা বিনয়ের সঙ্গে প্রচ্ছন্ন রাখতেন। কোনো শিষ্যের ভিতর যদি তাঁর করুণার বিশেষ প্রকাশ পরিলক্ষিত হতো, তাহলে তিনি ওই সমুন্নতিকে শ্রীরামকৃষ্ণের কৃপা বলে মনে করতেন। যেমন শ্রীরামকৃষ্ণ তাঁর সকল মহিমা ও কৃতিত্বকে কালীমাতার মহিমা বলে প্রকাশ করতেন। শ্রী মা মহাজ্ঞানদায়িনী সরস্বতী, সংসারে জ্ঞান বিতরণের জন্য তিনি আবির্ভূতা হয়েছেন। তিনি বিদ্যারূপিণী মহাশক্তি। অজ্ঞানের অন্ধকারে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেবার অধিকারিণী তিনি। এরকম বিশ্বপ্লাবী মাতৃধারা জগৎ এর আগে কখনো প্রত্যক্ষ করেনি। সাধক সন্তানের আসনে প্রতিষ্ঠিত গুরুর পদে জননী আসীনা। গুরু শিষ্য সেবার দায়িত্ব গ্রহণ করেছেন এবং শিষ্য পরম তৃপ্তিতে নিঃসংকোচে ওই সেবা গ্রহণ করতে আগ্রহী। জ্ঞান সেখানে মাতৃস্নেহের আঙ্গিকে পরিবেশিত হচ্ছে, ফলে তা কখনোই নীরস নয়। জ্ঞানদায়িনী শ্রী মা ওই কারণে জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনুপম দৃষ্টান্ত। শ্রী মা স্বভাবতই অতিশয় কোমল হৃদয়া ও সহানুভূতি সম্পন্না ছিলেন। তবুও তার মানসিক গঠনে কোনো দুর্বলতার স্থান ছিল না। প্রয়োজন বোধে তিনি যে কোনো পরিস্থিতিতে কঠোর ও দৃঢ় হতে পারতেন। আমরা জানি শুধুমাত্র অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণই অনুভব করতে সক্ষম যে
কিভাবে পরমা প্রকৃতির ভিতর সৃষ্টি ও প্রলয়ের পরস্পর বিপরীত শক্তি নিহিত রয়েছে। তবুও শ্রী মায়ের মুখশ্রীতে কোনো রূপ দৈবী কাঠিন্য নেই। আজ থেকে 100 বছর আগে শ্রী মা গোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রম নিজের হাতে প্রতিষ্ঠা করে যে শক্তি সঞ্চার করেছেন, তার দিব্য স্পর্শ পৃথিবীর মানব মানবীকে তাদের জীবনের আধ্যাত্মিক লক্ষ্যের পথে পরিচালিত করছে। জয়রামবাটি শ্রী শ্রী মাতৃমন্দিরের ব্যবস্থাপনায় ও গোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রমের উদ্যোগে শতবর্ষ উৎসবে মহাসমারোহে পালিত হয়েছে। সেই শতবার্ষিকী উৎসবের অঙ্গ হিসাবে শ্রী সারদা নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়। ভক্তবৃন্দের আগ্রহে সেই স্মরণিকার বিষয়বস্তুর সঙ্গে আরও কিছু তথ্য, প্রবন্ধ ও আলোকচিত্র সংযুক্ত করে তা গ্রন্থাকারে প্রকাশিত হল। বর্তমান গ্রন্থের নাম শ্রী মা সারদা ও তাঁর বৈঠকখানা। এই গ্রন্থে সংগৃহীত উপাচার তাঁর রাতুল চরণে অর্পণ করে আমরা ধন্য বোধ করছি, কৃতার্থ বোধ করছি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ গ্রন্থটির জন্য আশীর্বাণী প্রদান করেছেন। তাকে আমাদের অন্তরের সভক্তি প্রণাম নিবেদন করছি। গ্রন্থটি প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ও সহযোগিতা দান করেছেন শ্রী শ্রী মাতৃমন্দিরের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তাঁর রচিত ভূমিকা গ্রন্থটির গৌরব বৃদ্ধি করেছে, সন্দেহ নেই। গ্রন্থটি প্রকাশের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেছেন গোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রমের ভারপ্রাপ্ত স্বামী শরণ্যানন্দজি মহারাজ। তাকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। স্মরণিকা প্রকাশনার পর্বে জয়রামবাটি শ্রী শ্রী মাতৃমন্দিরের স্বামী স্নিগ্ধানন্দজি মহারাজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মনোজ মৈত্র ছাড়াও কৃষ্ণেন্দু দাস, পুষ্পেন দে প্রমুখের সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। এছাড়াও স্মরণিকা পর্ব থেকে শুরু করে গ্রন্থটি নির্মাণ পর্ব পর্যন্ত যিনি মুন্সিয়ানা ও আন্তরিকতার সঙ্গে নিরন্তর সাহায্য ও সহযোগিতা করেছেন, তিনি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের পদার্থবিদ্যার প্রাক্তন শিক্ষক দক্ষিণাপদ নন্দী। তার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। তাকে বিনীত নমস্কার জানাই। বর্তমান গ্রন্থটি প্রকাশনার ক্ষেত্রে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজের কাছে উৎসাহ পেয়েছি। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। দোষ দর্শনের বিশ্লিষ্ট পথে শান্তি লাভ সম্ভব নয়। পরস্পরের প্রতি সহমর্মিতা ও সহধর্মিতার আনন্দোজ্জ্বল পথেই জীবনের সার্থকতা ও পরিপূর্ণতাই ছিল শ্রী মায়ের অন্তিম বাণী। শ্রী মা সারদা দেবীকে কেন্দ্র করে যে নবযুগের সূচনা হয়েছে, তাকে সারদা যুগ বলে চিহ্নিত করা চলে। শ্রী মায়ের মন্ত্রশিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি একবার শ্রী সারদা মঠের তৃতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণাজিকে বলেছিলেন, তুমি কি জানো বর্তমানে রামকৃষ্ণ যুগ শেষ হয়েছে এবং সারদা যুগ শুরু হয়েছে। এখন শ্রী রামকৃষ্ণ শিবের মতন মাটিতে শুয়ে আছেন, আর সারদা দেবী কালীর মতন তাঁর উপর দাঁড়িয়ে আছেন ও নৃত্য করছেন। শিব ও শিবানীর এই অভিনব সম্মিলন বর্তমান পৃথিবীর সর্বত্রই শক্তি জাগ্রতা হচ্ছেন। শিব ও শিবানীর এই অভিনব সম্মিলনে বর্তমান পৃথিবীর সর্বত্রই শক্তি জাগ্রতা হচ্ছেন।
শ্রী শ্রী মায়ের আবির্ভাবকে কেন্দ্র করে জগতে শুভ প্রয়াসের প্রতি অগ্রগতির সূচনা হয়েছে। বিশ্বের পরিস্থিতি প্রত্যক্ষ করে আমাদের নিরাশ হবার কারণ নেই। আদ্যা শক্তির বলে বলীয়ান ভারতবর্ষ আগামী পৃথিবীকে সমৃদ্ধি, সাম্য, প্রীতি ও মৈত্রীর পথে চালিত করবে। আদ্যা শক্তির বলে বলীয়ান ভারতবর্ষ আগামী পৃথিবীকে সমৃদ্ধি, সাম্য, প্রীতি ও মৈত্রীর পথে পরিচালিত করবে। ফলে বিরোধের ভয়ঙ্কর দৃশ্যগুলি শীঘ্রই আমাদের দৃশ্যপট থেকে অন্তর্হিত হবে। আমরা স্মরণ করব স্বামী বিবেকানন্দের অমোঘ আহ্বান। আর একবার সেই দ্বার উন্মুক্ত হয়েছে, এসো তোমরা সকলে সেই আলোর রাজ্যে প্রবেশ করো। শ্রীরামকৃষ্ণের 179তম পূর্ণ জন্মতিথি 18ই ফাল্গুন 1420, 3রা মার্চ 2014। শিবপ্রদানন্দ, স্বামী শিবপ্রদানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।